হ্যালো ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য খুশির খবর। উত্তরণ স্কলারশিপ এই বছরও চলে এসেছে 2024 সালে। সো 2024 সালে উত্তরণ স্কলারশিপের ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট যারা মাধ্যমিকে এই বছর 70% নাম্বার পেয়েছো তারাই কিন্তু উত্তরণ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর কি ক্রাইটেরিয়া, যারা ইকোনমিক্যালি পুয়ার স্টুডেন্ট। তাহলে এখানে দুটো ক্রাইটেরিয়া উত্তরণ আমাদের তুলে ধরেছে, একটা হচ্ছে 70% মার্ক থাকতে হবে আর ইকোনমিক্যালি পুয়ার হতে হবে, তবেই তোমরা উত্তরণ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে উত্তরণ স্কলারশিপ ফর 2024। ঠিক আছে, এবং এখানে কি থাকছে উত্তরণ স্কলারশিপে আমরা আরও কিছু জানাবো, যে উত্তরণ স্কলারশিপ কবে থেকে দেওয়া শুরু করেছে, কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত বেনিফিট পেয়েছে, তারপরে আমি জানাবো যে কিভাবে আমাদের এই উত্তরণ স্কলারশিপের সিলেকশন প্রসিডিউর কি, তারপরে আসবো আমরা তার ডকুমেন্ট কি কি লাগবে, তারপরে আসবে ডিটেলস অফ দ্য সিলেকশন ক্যাম্প, কোথায় সিলেকশন ক্যাম্প হবে উত্তরণের এই বছর, অ্যান্ড ডেট প্লেস টাইম কীভাবে হবে, প্রত্যেকটা পার্ট আমি তোমাদের একটা ওয়ান বাই ওয়ান দেখাবো, তোমরা মন দিয়ে দেখো। ঠিক আছে, সো দেখো উত্তরণ যে স্টার্ট করেছিল সেটা জার্নিটা শুরু হয়েছিল 2012 সালে, কিন্তু বিগত 7 বছর ধরে উত্তরণ স্কলারশিপ কিন্তু দিয়ে আসছে দুস্থ অ্যান্ড মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। এখন পর্যন্ত লাস্ট 7 বছরে মোর দেন 400 স্টুডেন্ট এখান থেকে উত্তরণ থেকে বেনিফিট হয়েছে উত্তরণের স্কলারশিপ নিয়ে। উত্তরণ থেকে তারা অনেক হায়ার স্টাডি করেছে, তারা ন্যাশনাল লেভেল ইনস্টিটিউট আর ডিফারেন্ট যে হায়ার এডুকেশনে তারা কিন্তু উত্তরণের হেল্প পেয়েছে কিছু না কিছু, তারপর তারা অনেকটা আগে চলে গেছে এবং কেউ কেউ স্যাটেলও হয়ে গেছে উত্তরণের সহযোগিতা নিয়ে। ঠিক আছে, আর কি এখানে যে উত্তরণের যে সিলেকশন প্রসিডিউর রয়েছে, সেই সিলেকশন প্রসিডিউর হচ্ছে কি না, এখানে এভরি অ্যাপ্লিকেশন হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্যাম্প অ্যালং উইথ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্ট। উত্তরণ থেকে উত্তরণের ওয়েবসাইটে একটা ফর্ম পাবলিশ করা হয়েছে, তোমরা সেই ফর্মটা ডাউনলোড করবে এবং ফর্মটা ডাউনলোড করার পরে সেটা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে প্রথমে, তারপর তার সাথে যে যে রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে কি না, অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অনলি ভেন্যু অফ সিলেকশন ক্যাম্প অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ভায়া পোস্ট অর আদার মিনস উইল নট বি অ্যাকসেপ্টেড। মানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা কিন্তু তোমরা যদি পোস্টের মাধ্যমে পাঠাও বা তোমরা যদি কারো হাত দিয়ে পাঠাও তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না। এটা উত্তরণের ক্রাইটেরিয়া। তারপরের ক্রাইটেরিয়া কি, সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফলোড বাই ইন্টারভিউ উইল বি ইন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। যেদিন ইন্টারভিউ হবে উত্তরণের সেদিন কিন্তু তোমাদের নিজেকে প্রেজেন্ট থাকতে হবে সেখানে, তাহলেই কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে। আর যে আগে আসবে তার আগে ইন্টারভিউ হবে, এইরকম নয় তুমি পরে এলে তোমার আগে ইন্টারভিউ হবে, সেরকম নয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ফার্স্ট আরে ইন্টারভিউ প্রথমে হবে। তারপরে ক্যান্ডিডেট হ্যাভ টু ফেস শর্ট টাইম ইন্টারভিউ। যতজন ক্যান্ডিডেট সেদিন আসবে সবারই কি না শর্ট টাইম একটা ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউতে কি হবে না, ইন্টারভিউতে যে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হবে সেই কোশ্চেনগুলো হবে কি না, তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে তোমরা ক্লাস 9 ক্লাস 10-এ যেগুলো পড়েছো সেই তার রিলেটেডেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে ইন্টারভিউতে। লাস্ট এক্সামিনেশন রেজাল্ট ইকোনমিক্যালি কন্ডিশন অ্যান্ড পারফরমেন্স ইন ইন্টারভিউ আর প্যারামিটার আর দ্য সিলেকশন। যে উত্তরণ আমাদের যে সিলেকশন প্রসিডিউর থাকবে, সেই প্রসিডিউর শুধুমাত্র তুমি ভালো রেজাল্ট করেছো 70% অ্যাভাব বলে তা নয়, তার সাথে সাথে তোমার ইকোনমিক্যাল কন্ডিশন কি থাকবে সেটা দেখাতে হবে, এবং আরেকটা কি যে তোমার ইন্টারভিউর পারফরমেন্স, তুমি কেমন ইন্টারভিউ দিলে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই সিলেকশন প্রসিডিউর তৈরি হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ট্যাক্ট ভায়া কল অ্যান্ড ইমেল। যারা যারা সিলেকশন হবে তাদেরকে কল এবং ইমেলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা সিলেকশন হয়েছ। ঠিক আছে, এরপরে কি না, রিকোয়ার্ড ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট তোমাদের এখানে লাগবে। হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে থাকবে কপি অফ আধারের রেশন কার্ড। কেন আধার কার্ড রেশন কার্ড থাকবে, কারণ আধার রেশন কার্ডটা তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য লাগবে।
তোমাদের স্থায়ী বাসিন্দা কোনখানে সেইটার জন্য। তারপর লাগবে কপি অফ এডমিট, মাধ্যমিক এডমিট কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ডটা লাগবে তোমাদের ডেট অফ বার্থের জন্য। তারপরে কপি অফ মার্কশিট লাস্ট কোয়ালিফাইং, তোমাদের লাস্ট কোয়ালিফাইং যে মার্কশিট থাকবে সেখানে তোমার ম্যাক্সিমাম কত 70% এবাভ কত মার্ক রয়েছে সেই মার্ক ভেরিফাই করার জন্য তোমাদের সাথে অবশ্যই কি না ফটোকপি ওর সাথে অ্যাটাচ করবে এবং অরিজিনাল সাথে নিয়ে আসবে, কারণ অরিজিনাল ভেরিফাই করা হবে তোমাদের ফটোকপির সাথে, ঠিক আছে। তারপরে কি কপি অফ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু অরিজিনাল হতে হবে। কপি অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কোনো পঞ্চায়েত থেকে নিলে হবে না, ইনকাম সার্টিফিকেট বিডিও অফিস থেকে নিতে হবে, বা তারও হায়ার যে অফিসার বিডিও আর হায়ার অফিসারের সাইন নিয়েই কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কপি অফ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি ইন কেস অফ ডিসেবল স্টুডেন্ট, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্যও এটা থাকবে, কিন্তু তাদের যে কপিটা সেই কপিটা কিন্তু সাথে নিয়ে আসবে তোমরা ডিসেবল বলে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়, মনে করো তোমাদের যদি এর রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকে, তখন কিন্তু আমাদের দেওয়া ফোন নাম্বার আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো, সেখানে তোমরা ডাইরেক্টলি কল করবে এবং কল করে তোমাদের সেই প্রবলেম কিন্তু সলভ তোমরা করতে পারো, ঠিক আছে। কিন্তু সেম প্রবলেমের জন্য বারবার কল করবে না। আরেকটা কি সার্টিফিকেট ইস্যু বাই ডাইরেক্টর প্রিন্সিপাল হেড অফ ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে একটা পেজ থাকবে যেখানে সার্টিফিকেট ইস্যু বাই, মানে তোমাদের স্কুলে গিয়ে তোমরা তোমাদের হেড স্যারের সাইন করিয়ে নিতে পারো, অথবা তোমাদের যাদের স্কুলে প্রিন্সিপাল স্যার রয়েছেন তার কাছে সাইন করিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা নিয়ে আসবে সাথে এই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো নিয়ে, ঠিক আছে। আর ডিটেলস অফ দ্য সিলেকশন ক্যাম্প, সো সিলেকশন ক্যাম্প কোথায় হবে না, এই বছর উত্তরণের যে সিলেকশন ক্যাম্প হবে সেটা হচ্ছে কি না বাঁকুড়া মাচানতলাতে যে বঙ্গ বিদ্যালয় রয়েছে সেই বঙ্গ বিদ্যালয় সিলেকশন ক্যাম্প হবে 28শে জুলাই 2024 সালে 10টার সময়, মানে 28শে জুলাই, এই যে আসছে 28শে জুলাই সানডেতে সেদিন সিলেকশন ক্যাম্পটা হবে এবং 10টার থেকে শুরু হবে সিলেকশন ক্যাম্প, তার আগেই কিন্তু তোমরা পৌঁছে যাও সেখানে, ঠিক আছে। আর কি থাকবে এখানে তোমরা কিছু পয়েন্ট কিন্তু মনে রাখবে, যারা যারা আসবে সবাই কিন্তু সিলেকশন হবে এর কোনো মানে নেই। অ্যাটেন্ডিং দ্য সিলেকশন ক্যাম্প ডাজ নট মিন কনফার্মেশন অফ সিলেকশন, our selection committee has feel right selection, some scholarship will be monthly and basic and some will be one time। দেখো যারা যারা তোমরা পার্টিসিপেট করবে, যারা ওখানে সিলেকশন হবে, কিন্তু সবার যে স্কলারশিপ মান্থলি দেওয়া হবে এরকম নয়, আমাদের কন্ডিশন কি থাকবে, কিছু কিছু ছেলেদের মান্থলি স্কলারশিপ দেওয়া হবে অ্যান্ড কিছু কিছু ছেলেদের ওয়ান টাইম স্কলারশিপ দেওয়া হবে, ঠিক আছে। নাম্বার অফ স্কলারশিপ উইল বি ডিসাইডেড ডিপেন্ডিং আপন নাম্বার অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসোর্স অফ অর্গানাইজেশন। দেখো কতজনকে স্কলারশিপ দেওয়া হবে সেটা উত্তরণ কমিটি ঠিক করবে, কতজনকে আমরা স্কলারশিপ এই বছর দিব, ঠিক আছে, সেটা কিন্তু কমিটি ঠিক করবে। অর্গানাইজেশন ইজ নট টেকিং এনি ফিজ ফর অ্যাপ্লিকেশন, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেখানে কোনো ফিজ লাগবে না। যদি কোনো সাইবার ক্যাফে বা কোনো পার্ট তারা তোমাদের কাছে অ্যাপ্লিকেশনের জন্য ফিজ নিচ্ছে, তোমরা ডাইরেক্টলি এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কারণ কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না উত্তরণ স্কলারশিপের জন্য, ঠিক আছে। আর উত্তরণ স্কলারশিপের আরেকটা যে থাকবে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে উত্তরণের যে ওয়েবসাইট www.benkuda-uttoron.org, এখানে তোমরা ওয়েবসাইটে যাও, ওখান থেকেও তোমরা কিন্তু ডাইরেক্টলি ফর্ম ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে প্রিন্ট করো, ফিল আপ করো, যে যে ডকুমেন্টসগুলো বললাম অ্যাটাচ করে তোমরা সাথে নিয়ে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে তোমরা হাজির হয়ে যাও সবাই, ঠিক আছে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকো।